ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ছোটোবেলায় এটাই সবসময় জেনেছি। ছোটোবেলায় ঈদ মানে আনন্দই করেছি। কিন্তু বড় হয়ে বুঝতে পারলাম ঈদ আসলে সবার জীবনে খুশি বয়ে আনে না। আমাদের মতো অনেক 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 মানুষ আছে যারা ঈদের দিনেও আনন্দ করতে পারে না, বরঞ্চ টেনশনে থাকে এই দিনটা কিভাবে পার করবে। এই যে ছুটির দিনগুলো আসতেছে আর মাথায় ভর্তি টেনশনে শেষ হয়ে যাচ্ছি। এই দিনগুলো কিভাবে যাবে, কিভাবে পার করব। জীবনের কিছু কিছু পরিস্থিতি থাকে মানুষের যা সবাইকে বলা যায় না, কিন্তু এই পরিস্থিতিগুলো পার করতে আসলে অনেক বেশি কষ্ট হয়ে থাকে। আল্লাহ নাকি যা করে সব কিছু মঙ্গলের জন্যই করে। জানি না সব কিছু মঙ্গলের জন্য কিভাবে হয়। সবার জীবনে যদি সব কিছু মঙ্গলের জন্যই হয় তাহলে সবাই এত হতাশাগ্রস্ত হয়ে থাকে কেন? নাকি আমাদের কিছু বলার থাকে না, যার কারণেই আমরা বলি আল্লাহ যা করে তা সব কিছুই মঙ্গলের জন্য হয়ে থাকে, কারণ আমাদের হাতে তখন আর কিছুই করার থাকে না। অনেক সময় এমন হয় কিছু জিনিস আমাদের হাতে থাকে করার, কিন্তু আমরা নিজেরা সেটা সিদ্ধান্ত নিতে পারি না বা সিদ্ধান্তহীনতায় ভুগি। চেষ্টা করি আর একটু সময় যাক, সময়ের সাথে সব কিছু হয়তো বা ঠিক হয়ে যাবে। কিন্তু দিন যতই যায় দেখা যায় যে সামনের পরিস্থিতি আরও বেশি ঘোলাটে হয়ে যায়। এই পরিস্থিতি থেকে বের হওয়া যেন অসম্ভব কিছু হয়ে যায়। তারপরও শেষটা যেন ভালো হয় এই অপেক্ষায় থাকা। আমার কাছে মনে হয় একটা মানুষের জীবনে সবথেকে সুন্দর দিন হচ্ছে তার স্কুলের দিনগুলো আর কলেজের দিনগুলো। এই সময়গুলো সে যখন অতিবাহিত করে, এটাই হচ্ছে তার জীবনের সবথেকে সুন্দর সুন্দর দিন। এটা হয়তো বা ওই মুহূর্তে আমরা বুঝতে পারি না, কিন্তু আমরা যখন জীবনের চরম পর্যায়ে আসি, বাস্তবের সম্মুখীন হই, তখনই আমরা বুঝতে পারি আমরা কী দিনগুলো পার করে আসছি। আমাদের সেই স্কুল কলেজ শৈশবের দিনগুলো সবথেকে ভালো ছিল, যা কিনা আমরা এখন চাইলেও আর ফেরত পাবো না। বাস্তবতা বড়ই কঠিন, আর সেই সাথে আমাদের ঘরের বা নিজের কিছু মানুষেরা যে পরিস্থিতি সৃষ্টি করে সেটা তো আরও বেশি কঠিন। সেটা থেকে বের হয়ে আসা আসলে অনেক বেশি কষ্টের হয়ে যায়। যাই হোক, সামনের ঈদ যেন সবার জন্য মঙ্গল বয়ে আনুক এটাই কামনা করি। আর শুধু সবার জন্য না, আমার সন্তানের জন্য, আমার পরিবারের জন্য যেন এটা ভালো হয়ে থাকে। এই দিনগুলো যেন ভালোভাবে কাটাইতে পারি সেই আশাই করি। এক এক মানুষের জীবনে কষ্ট এক এক ধরনের হয়ে থাকে। কিছু কিছু বিষয় থাকে যা সবার সঙ্গে হয়তো বা শেয়ার করা যায় না। শুধু এতটুকুই বলা যায় সবাই দোয়া করবেন যেন সবাই ভালো থাকতে পারি। তো এই ছিল আজকের কথা, আর আজকের দিনের টুকিটাকি রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর একটু কথা বললাম। তো আপনারা কি কখনো জীবনের এমন কোনো পরিস্থিতিতে এসেছেন যখন মনে হবে যে জীবনটাই মনে হয় বৃথা হয়ে গেল, আর বাঁচার কোনো ইচ্ছা থাকে না, কিন্তু তারপরও কিছু বিষয় থাকে যার জন্য আমাদেরকে বেঁচে থাকতে হয়? হয়তো বা সাথে ছোট কোনো বাচ্চা বা যেটা আপনার জন্য জীবন হয়ে দাঁড়ায়। যাই হোক, সামনের ঈদ যেন ভালো কাটে এটাই আশা করছি। আর আজকে ছিল ঢেঁড়স ভাজি, শাক আর হচ্ছে সাথে শসা। তো সবজিময় দিনটা কেমন যেন ভালোই গেল আর কি আমার কাছে। আর সবজি হলে আমার কোনো অসুবিধা হয় না, আমার বেশ ভালোই লাগে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।